কোচবিহার এসপি ইউনিটের সুবর্ণ জয়ন্তী বর্ষের দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে। শরতের ভোরের বাতাসে শিউলির সুরভির গন্ধে জানান দিচ্ছে উমা এই এলো বলে। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরই প্রতীক্ষার অবসান। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে গোটা পশ্চিমবঙ্গ সহ কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন পুজো প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে। বিভিন্ন ক্লাবের পুজো কমিটি বিভিন্ন থিমের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করতে পাল্লা দিয়ে চলছে থিমের কাজ। কোথাও হচ্ছে সুন্দরবন, কোথাও বা নারী কথা, কোথাও বা বিগ বাজেটের মন্দিরের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল। কিন্তু এবারের বড় বড় পুজো কমিটির মধ্যে কোচবিহার এসপি ইউনিটের সুবর্ণ জয়ন্তী বর্ষের দুর্গাপুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে নারী নির্যাতন নিয়ে গোটা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ চিন্তিত। আরজি করের ঘটনা নিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছেন বাংলার প্রতিবাদী মানুষ। তাদের দাবি একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই সমসাময়িক কঠিন পরিস্থিতিতে কোচবিহার এসপি ইউনিটের থিম আমি চাই না হতে ওমা। এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বর্তমান সমাজে নারীদের যে লালসার চোখে দেখা হয় সেই দৃশ্যই। বিভিন্নভাবে এতদিন যে নারীরা নির্যাতিত হয়েছেন তারও কিছু প্রতিচ্ছবি তুলে ধরা হবে এই থিমের মাধ্যমে। কোচবিহার এসপি ইউনিট সুবর্ণ জয়ন্তী বর্ষে দুর্গাপুজো কমিটির সম্পাদক রনি তর জানিয়েছেন, এবারে তাদের পুজোর মোট বাজেট প্রায় 1 কোটি টাকা। থিমের কারুকার্য শিল্পীরা হাওড়া থেকে এসেছেন। বিগত মে মাস থেকে 25 জন শিল্পী দিনরাত এক করে কাজ করে তৈরি করছেন তাদের পুজো প্যান্ডেলের থিম অনুযায়ী কৃষ্ণনগর থেকে আগত মৃৎশিল্পীদের দ্বারা নির্মিত হচ্ছে মায়ের মৃন্ময়ী মূর্তি। চন্দননগরের আলোকসজ্জার মাধ্যমে রাস্তায় সিলিং লাইটিং ফুটিয়ে তোলা হবে। মোটের ওপর সমস্ত কিছুই দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো কমিটির সাধারণ সম্পাদক রনি তর। এছাড়া বিগত 2 মাস থেকে বিজয়া দশমী পর্যন্ত সর্বসাধারণের জন্য ফ্রি ওয়াইফাই জোন তৈরি করা হয়েছে পুজো প্যান্ডেলের সামনে। এক নজরে আমরা দেখে নেব কোচবিহার এসপি ইউনিটের পুজো প্যান্ডেলের প্রস্তুতির কারুকার্য। সুবর্ণ জয়ন্তী বর্ষ হিসেবে উদযাপিত হচ্ছে, অর্থাৎ 50 বছর। আমাদের বাজেট আনুমানিক প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। থিম কি থাকছে এবারে আমাদের থিমের নাম চাই না হতে উমা। এবার আমাদের থিমটা পুরোপুরি নারীদের উপর নির্ভর করে থিম তৈরি হচ্ছে, যে এখনও যে নারীদেরকে একটু বাঁকা চোখে দেখা হয় বা খারাপ চোখে দেখা হয়, বা নারীদের এই যে ধর্ষণ বা ওমেন ট্রাফিকিং, এই সব বিষয় নিয়েই আমাদের থিম তৈরি হচ্ছে। তাই তারা বলছে যে আমাদের যদি এইভাবেই এখনও সমাজে দেখা হয় বা ব্যবহার করা হয় তাহলে আমরা কেন উমা হব। পরবর্তীতে আবার তারাই বলছে যদি আমাদেরকে ঠিক করে সমাজ মেনে নেয় তাহলে পরে আমরা অবশ্যই উমা হব। শিল্পীরা কোথাকার? শিল্পীরা বাইরের, হাওড়া থেকে এসছে, হাওড়া বাগনান থেকে। কতজন শিল্পী কাজ করছেন? শিল্পী কাজ করছেন মোটামুটি 25 জন সবসময় কাজ করে চলেছে। আমাদের সেই মে মাসে খুঁটি পুজো হয়েছে তখন থেকে পুরো কাজ চলছে। প্রতিমা কৃষ্ণনগরে, প্রতিমা আমাদের এখানেই তৈরি হচ্ছে। এই মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি হচ্ছে। সেই প্রতিমার মধ্যেও অভিনবত্ব থাকবে। আলোকসজ্জা আসছে চন্দননগর থেকে। এবারে যেই আলোকসজ্জা আসছে সেটা আমরা জোর দিয়ে বলতে পারি শুধুমাত্র চন্দননগর ছাড়া অন্য কোথাও এই আলোকসজ্জা হয়নি। আমাদের যে ক্লাবের সামনে যে মেন রোড, সিলভার জুবলি রোড, সেটাতে পুরো সিলিং লাইট হবে। মানে যখন দর্শনার্থীরা ঢুকবে ওই লাইটই দেখতে পারবে, আকাশটা দেখতে পারবে না। আর পুরো লাইট, যা লাইট হচ্ছে সব এই সর্বপ্রথম SM ডে লাইটে তৈরি হচ্ছে।